কোরআনুল কারীমের আরেক জায়গা সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন উল্লেখ করার মতো কিছুই তার ছিল না? এমন একটা সময় আমাদের জীবন অবশ্যই ছিল। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই আমরা ছিলাম না। কি বলেন, জন্মের আগে উল্লেখ করার মতো কিছু আমি ছিলাম? কিছু ছিলাম না। শূন্য থেকে, নাই থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নর নারীর মিলিত বীর্য থেকে, মিলিত শুক্রবিন্দু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, যেন তার পরীক্ষা নিতে পারি, এজন্য আমি আল্লাহ তাআলা তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। মানুষ কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তাকে নরনারীর মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। এই চিন্তাগুলো করা, আমরা জন্মের আগে কি ছিলাম? জন্মের আগে আমি কিছুই ছিলাম না। কোত্থেকে এসেছি? নাপাক দুর্গন্ধময় জিনিস থেকে। আমি আবার কিসের অহংকার করি? অহংকার আসতে পারে আমার টাকা পয়সা বেশি, তাৎক্ষণিক আমার মনে এই চিন্তা আনতে হবে, আমার যে টাকা পয়সা এটা আমার না, এটা কার দান? আল্লাহর দান। অহংকার আসতে আমার ক্ষমতা, তাৎক্ষণিক চিন্তা করতে হবে এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা কার দান? আল্লাহর দান। অহংকার আসছে আমার সৌন্দর্য বেশি, আমার এলেম বেশি, আমি একটু প্রভাবশালী, তাৎক্ষণিক চিন্তা করতে হবে এই যে সৌন্দর্য, এই যে ক্ষমতা, এই টাকা পয়সা, এই শারীরিক শক্তি, এগুলো কিছুই আমার না, এগুলো সব কার দান? আল্লাহর দান। এগুলো আল্লাহর দেয়া ভিক্ষা। আল্লাহর দেয়া ভিক্ষা নিয়ে আমরা যদি অহংকার করি, এটা আমার সামনে মানায় না, আমি অহংকার করতে পারি না। এজন্য অহংকার থেকে বাঁচতে হলে 2 নাম্বার করণীয় হচ্ছে, অহংকার যদি এসেও যায় অন্তরে, অহংকারকে কৃতজ্ঞতায় পরিণত করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আপনারা মনে ভালো নাই না? আপনারা ভালো নাই? সুস্থ আছেন? কই চুপ করে দিয়ে বয়ে রয়েছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। পরীক্ষা দেন, গত জুমায় কোন বিষয়ে আলোচনা হয়েছে? আরো দু একজন বলেন, দু একটা কথা বলেন যে গত জুমার এই কথাটা মনে আছে, এটা শিখছি আমি। হ্যাঁ, মুনাফিকি থেকে বাঁচার উপায়। গত জুমার আলোচ্য বিষয় ছিল কি? মুনাফিকি থেকে বাঁচার উপায়। আমি আমার আলোচনাগুলো ধারাবাহিক, আপনারা বুঝুন কিনা জানি না। কোরবানি ঈদ, রমজান ঈদের পরে আলোচনা শুরু করেছিলাম আত্মা নিয়ে, কলব নিয়ে, আত্মার ব্যাধি।
আত্মার পরিচয় দিছি এক জুমায়, তারপরে বলছি আত্মার এক এক জুমায় এক একটা রোগ নিয়ে আলোচনা করব। একটা রোগ নিয়ে আলোচনা করছি দুনিয়ার মহব্বত, আত্মার একটা ব্যাধি। এরপর আলোচনা করছি মুনাফিকি, মুনাফিকি থেকে বাঁচার উপায়। এই জুমায় আলোচ্য বিষয় হচ্ছে অহংকার। এখন আমি কি খাওয়াই দেবো সবাই রে? আল্লাহ বলছে ফাযাক্কির, নবী আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো কেবলমাত্র উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনারে দারোগা বানায় পাঠাই না যে পিঠে পিঠে মানুষকে সোজা বানাইবে। আমরা তো নবীদের ওই দায়িত্বটাই পালন করি, মানুষদেরকে বোঝানো দরকার আমরা বুঝাই। বুঝাইতে গিয়া আপনি আমল করলে আপনার লাভ, না করলে আপনার ক্ষতি। আর আমি যে বুঝাইলাম, আপনি আমল করলেও আমার লাভ হইতেছে, না করলেও আমার লাভ হইতেছে, না আমি আমার দায়িত্ব পালন করতেছি। বুঝলেন নাই? আচ্ছা, তো এই জুমার আলোচনার বিষয় কি? আত্মার ব্যাধি অহংকার। আত্মার ব্যাধির মধ্যে একটা বড় ব্যাধি হচ্ছে, রোগ হচ্ছে অহংকার। কি রোগ? অহংকার। অহংকার এটা এত ভয়াবহ একটা রোগ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পাপ কাজ হচ্ছে অহংকার। সর্বপ্রথম পাপ কাজ কি? এই পাপটা কে করছে? শয়তান। কে করছে? আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ যখন বলতে সেজদা দাও, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন আমি যখন সব ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল, দেয় না একজন, এটা কে? ইবলিস। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। সর্বপ্রথম অপরাধ। পরিণতি কি? ওয়াকানা মিনাল কাফিরিন, পরিণতি সে কাফের হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। এই বেটা ইবলিস, তুই যে সেজদা দিলি না, আমার আদেশ মানলি না, তোরে কে বাধা দিল? কেন সেজদা দিলি না? সে বলতেছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে। এটাকেই বলে অহংকার। নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা, অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, এটাই অহংকার। শয়তান বলছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এতটুকু বলেই ক্ষান্ত না, আল্লাহ তাআলা যুক্তিদার করা। খলাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি থেকে। আগুন জ্বালায় দিলে এটা উপরের দিকে ওঠে, মাটি উপরে দিলেও নিচে নেমে যায়। তার মানে আমি ঊর্ধ্বগামী, আমি কেন নিম্নগামী মানুষকে সেজদা দেব মাটির তৈরি আদম? যুক্তি খাটাইছে। পৃথিবীর সর্বপ্রথম অপরাধ অহংকার। পরিণতিতে সে জান্নাত থেকে বের হয়ে গেছে। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, বিতাড়িত শয়তান, তুই অভিশপ্ত, মালউন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এই শয়তান। অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি এই অহংকার। এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব। মুমিন মুসলমান কখনো অহংকারী হতে পারে না। মুমিন মুসলমান কখনো কি হতে পারে না? অহংকারী হতে পারে না। অহংকার সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ করে অহংকার করে চলো না, অহংকার করে হাঁটিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে অহংকার করো, অহংকার করে হাঁটো। অনেক মানুষ দেখবেন অহংকার করে মানে জোরে জোরে পা ফালায় জমিনে, আওয়াজ করে। আল্লাহ বলছেন তুমি যে অহংকার করে হাঁটো, তুমি তো পা দিয়ে তোমার জমিন ফাড়াইতে পারো না। কেউ যদি অহংকার করে জোরে জোরে পা ফালায় জমিনে, কি বলেন, জমিন কি ফেটে যাবে না? এরপর আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার অনেকে দেখবেন বুক ফুলায়া টান টান করে একেবারে হাঁটে। আল্লাহ বলছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে অহংকার করে ভাব সামলায় হাঁটো, তুমি তো পাহাড়ের চেয়ে উপরে উঠতে পারবে না, পাহাড়ের সমান হইতে পারবে না। সুতরাং কিসের অহংকার তোমার? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন, নবী আপনি মানুষদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, মানুষের থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না, জমিনের মধ্যে দম্ভ করে অহংকার করে হাঁটবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যারা দাম্ভিক, যারা অহংকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা অহংকারী এদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কোরআনের বহু জায়গায় এই কথাটা আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন যে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বহু ভাবে আল্লাহ তাআলা কোরআনে একই কথা বারবার বলেছেন যে আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন। হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার লুঙ্গি, আমি আল্লাহ তাআলার ইজার। যে ব্যক্তি এই অহংকার অথবা বরত্ব দুটার একটা দেখাবে, আমি আল্লাহর লুঙ্গি নিয়ে, আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাআলা তাকে দোজখের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বললেন না? অহংকার যে করবে তাকে আল্লাহ তাআলা কোথায় নিক্ষেপ করবেন? আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের পরিচয় দিয়েছেন, অহংকারী ব্যক্তির পরিণতি, অহংকার কাকে বলে এটা বুঝিয়েছেন আল্লাহ নবী। আরেকটা হাদিস, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার মধ্যে, যে ব্যক্তির অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। অহংকার যার মধ্যে থাকবে বিন্দু পরিমাণ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে? আল্লাহ নবীর কথা। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানান। এক সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই, মানুষ তো পছন্দ করে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাগুলো সুন্দর হোক, মানুষ চায় তার পোশাক সুন্দর হোক, জুতাটা একটু সুন্দর হোক, তার চুলগুলো একটু গোছানো থাকুক, টুপিটা একটু সুন্দর হোক, মানুষ এটা চায় না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, আমি তো একটা ভালো বাহনে, ভালো উঠে চলতে পছন্দ করি, এটাও কি অহংকার হয়ে যাবে? এর কারণে কি আমি জাহান্নামে যাব? আল্লাহর নবী বলছেন, না, সুন্দর পোশাক পরবে এটা অহংকার হবে না, ভালোভাবে পরিপাটি হয়ে চলাফেরা করবে এটা অহংকার হবে না। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। কারণ নিঃসন্দেহে আল্লাহ তাআলা সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এজন্য আমি যদি ভালো পোশাক পরি, একটু দামি কাপড়ের পোশাক পরলাম, সুন্দরভাবে চলাফেরা করলাম, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে অস্বীকার করা, মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, মানুষকে ছোট মনে করা, এটা হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করা, মানুষকে হেয় করা, তুচ্ছ করা, এটা কি? অহংকার। এটাই হচ্ছে অহংকার। মানুষকে ছোট মনে করেন, টাকা পয়সা আছে, আপনি টাকা পয়সার দিক থেকে আমার চেয়ে বড়, বয়সে আমার চেয়ে বড়, আপনার যোগ্যতা আপনি আমার চেয়ে বড়, আমি আপনার চেয়ে ছোট, এই হিসেবে আপনি আমাকে ছোট মনে করবেন, এটা অহংকার না। আপনি বয়সে বড়, আপনি নিজেকে বড় মনে করতেই পারেন বয়সে, আমি আপনার চেয়ে বয়সে ছোট, আপনি আমাকে ছোট মনে করতেই পারেন, যোগ্যতায় ছোট, আপনি আমাকে ছোট মনে করতেই পারেন, এটা অহংকার না। অহংকার কি? আমি ছোট বলে আপনি আমাকে তুচ্ছ করলেন, আমি ছোট বলে আপনি আমাকে অবহেলা করলেন, আমাকে পাত্তা দিলেন না, এটাই হচ্ছে অহংকার। আপনি ক্ষমতাশীল, আমার ক্ষমতা নাই, এই হিসেবে আমি আপনার ছোট, ঠিক আছে, কিন্তু আপনার ক্ষমতা আছে বলে আপনি আমাকে অবহেলা করলেন, আমার উপর অত্যাচার করলেন, জুলুম করলেন, এটা হচ্ছে অহংকার।
এই অহংকার আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? ক্ষমতার অহংকার, ধন সম্পদের অহংকার, টাকা পয়সার অহংকার। আল্লাহ তাআলা সৌন্দর্য দান করছেন, সৌন্দর্যের অহংকার নাই? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একদল পুরুষ, এক পুরুষ অন্য পুরুষকে তুচ্ছ করো না, অবহেলা করো না, অন্য পুরুষকে নিয়ে হাসি ঠাট্টা করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে তুচ্ছ করছো, যে বান্দাকে নিয়ে তুচ্ছ করছো, হতে পারে যাকে আমি ছোট মনে করলাম সে ব্যক্তি আল্লাহর কাছে আমার চেয়ে প্রিয় হতে পারে। আমি একজনকে নিয়ে অবহেলা করলাম, তাকে খারাপ বললাম, তাকে তুচ্ছ মনে করলাম, এমনও তো হতে পারে আমি যাকে খারাপ মনে করি সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না? পারে। আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি একটু রোজা করি, দিনের পথে চলি, আরেকজন মানুষ হয়তো দিনের পথে চলে না, হয়তো নামাজ পড়ে না, এজন্য আমি তাকে অবহেলা করতে পারি না। নামাজ না পড়ার কারণে, দিনের পথে না চলার কারণে আমি তাকে দাওয়াত দিতে পারি, সে যেন দিনের পথে আসে, তার সাথে আমি রাগ করতে পারি, তাকে শাসন করতে পারি, কিন্তু তাকে অবহেলা করতে পারি না। অবহেলা করব এটা আল্লাহ বলেন না। দাওয়াত দিতে পারি, তার কল্যাণ কামনা করতে পারি, কিন্তু তাকে তুচ্ছ মনে করতে পারি না, তাকে অবহেলা করতে পারি না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এক নারী অন্য নারীকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না, অন্য নারীকে নিয়ে অবহেলা করো না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এমনও হতে পারে যে নারীকে তুমি তুচ্ছ মনে করছো, যে মহিলাকে তুমি খারাপ মনে করছো, অবহেলা করছো, সেই মহিলা আল্লাহর কাছে তোমার চেয়ে প্রিয় হতে পারে। পারে কিনা? পারে। আমি একজনকে তুচ্ছ করলাম, সে এমনও হতে পারে তার এমন কোন গোপন আমল আছে, সে ওই আমলের কারণে আল্লাহর কাছে প্রিয়, ওই আমলের কারণে সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে কি পারে না? পারে। এজন্য তুচ্ছ করতে নাই, মানুষের বাহ্যিক বাহিরের অবস্থা থেকে কাউকে মাফ করতে নাই। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরের উপর দোষারোপ করো না, দোষ চাপায় দিও না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে মানুষকে নিয়ে অবহেলা করা, মানুষকে খারাপ নামে ডাকে, এটা বড় মন্দ কথা। একজন মানুষ ঈমান আনছে, আগে হয়তো কাফের ছিল, ঈমান আনছে, ঈমান আনার পরে আমি যদি তাকে সেই কুফুরির কোনো একটা বিষয় নিয়ে গালি দেই, এটা অনেক খারাপ, মারাত্মক অপরাধ। আল্লাহ বলছেন, একজন মানুষ আগে গুনাহ করেছে, আগে অন্যায়ের সাথে জড়িত ছিল, পাপের সাথে জড়িত ছিল, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, কিন্তু একটা সময় এসে ওই বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে, এখন সে ভালো মানুষ, তওবা করেছে, তওবার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কিন্তু আপনি তার সে আগের গুনাহের কথা মনে করে আপনি তাকে চোর বললেন, আপনি তাকে ডাকাত বললেন, আপনি তাকে জেনাকার বললেন, এটা অনেক খারাপ ব্যাপার আল্লাহর কাছে, কারণ সে তওবা করে ফিরে আসছে। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এমনটা যে ব্যক্তি করবে, এই যে একজন তওবা করে দিনের পথে ফিরে আসছে, আপনি এরপরেও তাকে অবহেলা করলেন, খারাপ বললেন, এমনটা যে ব্যক্তি করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। একদিকে মানুষকে অবহেলা করার কারণে আপনি অহংকারী হয়ে গেলেন, আরেকদিকে আপনি সে তওবা করে ফিরে এসেছে, এরপরেও তাকে আপনি খারাপ বললেন, অবহেলা করলেন, এর জন্য আপনি জালেম হয়ে গেলেন। অনেক মারাত্মক ব্যাপার। নিজেকে বড় মনে করে, অহংকারী, নিজেকে খুব বড় মনে করে, মানুষকে সে মানুষই মনে করে না। দৃষ্টান্ত দিয়ে যদি বুঝাই, যে এক ব্যক্তি পাহাড়ে উঠছে, কোথায় উঠছে? পাহাড়ের উপর উঠছে, অনেক বড় পাহাড়, পাহাড়ের উপর উঠে নিচে সব কিছু দেখা যায় ছোট ছোট, পাহাড়ের উপর সব ছোট দেখা যায় না নিচে? পাহাড়ের উপর উঠে নিচে দেখে সব ছোট, হাজার হাজার মানুষ দেখা যায়, সব এতটুকু এতটুকু দেখা যায়। তো ওই ব্যক্তি পাহাড়ে উঠে মনে করে এবার আমি অনেক বড়, নিচে যারা আছে সব ছোট। নিচে যে 1000 মানুষ আছে, ধরেন নিচে 1000 মানুষ আছে, নিচের 1000 মানুষ দেখে পাহাড়ের উপর একটা মানুষ আছে ক্যাপসুলের মতো এতটুকু। ওই পাহাড়ের উপরে সে 2 চোখ দিয়ে দেখে যে হাজার হাজার মানুষ ছোট, আর 1000 মানুষ যদি নিচে থাকে, 1000 মানুষের 2000 চোখ দেখতেছে সে ছোট। যে অহংকারী সে সবাইকে মনে করে ছোট, আল্লাহ তাআলা তাকে এমন করে দেয় যে সব মানুষ তাকে ছোট ছোট মনে করে, সব মানুষের চোখে সে ছোট হয়ে যায়। এজন্য
অহংকার এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি, অত্যন্ত ভয়ানক একটা ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? বাঁচার দরকার আছে। কোরআন সুন্নাহর মধ্যে অহংকার থেকে বাঁচার অনেকগুলো উপায়, অনেকগুলো পরামর্শ কোরআন হাদিসে বর্ণিত আছে। অহংকার থেকে বাঁচতে হলে কি করতে হবে? অহংকারের যে শাস্তি, অহংকারের শাস্তি কি? অহংকার যে করবে তার স্থান কোথায়? জাহান্নামে। অহংকারে কি আল্লাহ তাআলা পছন্দ করেন না? আল্লাহ যাকে পছন্দ করেন না তার স্থান কোথায় হবে বলেন? জাহান্নামে। কোনো মানুষকে যদি আল্লাহ পছন্দ না করে, ওই কি জান্নাত যেতে পারবে জীবনে? না, তার অবস্থান জাহান্নামে। অহংকারী যে হবে সে জাহান্নামে যাবে। এই অহংকারী করলাম, অহংকার করলাম, আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাব। অহংকারের পরিণতি অত্যন্ত ভয়ানক, আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে অহংকার, এই অহংকারের শাস্তি সম্পর্কে চিন্তা করা। আমি অহংকার করতে পারি না, অহংকার আমার দ্বারা সাজে না। 2 নাম্বার অহংকার থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর নেয়ামতের স্মরণ করা, অহংকারকে কৃতজ্ঞতায় পরিণত করা। অহংকার আসতে পারে আমার টাকা পয়সা বেশি, তাৎক্ষণিক আমার মনে এই চিন্তা আনতে হবে আমার যে টাকা পয়সা এটা আমার না, এটা কার দান? আল্লাহর দান। অহংকার আসতে আমার ক্ষমতা, তাৎক্ষণিক চিন্তা করতে হবে এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা কার দান? আল্লাহর দান। অহংকার আসছে আমার সৌন্দর্য বেশি, আমার এলেম বেশি, আমি একটু প্রভাবশালী, তাৎক্ষণিক চিন্তা করতে হবে এই যে সৌন্দর্য, এই যে ক্ষমতা, এই টাকা পয়সা, এই শারীরিক শক্তি, এগুলো কিছুই আমার না, এগুলো সব কার দান? আল্লাহর দান। এগুলো আল্লাহর দেয়া ভিক্ষা। আল্লাহর দেয়া ভিক্ষা নিয়ে আমরা যদি অহংকার করি, এটা আমার সামনে মানায় না, আমি অহংকার করতে পারি না। এজন্য অহংকার থেকে বাঁচতে হলে 2 নাম্বার করণীয় হচ্ছে অহংকার যদি এসেও যায় অন্তরে, অহংকারকে কৃতজ্ঞতায় পরিণত করা। অহংকারকে কিসে পরিণত করা? কৃতজ্ঞতায়। অহংকার আসলে যেই বিষয়টা নিয়ে অহংকার আসবে চিন্তা করবেন, আরে এটা তো আমার না, এটা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর দান। আমার যে ধন সম্পদ, আমি ধন সম্পদ নিয়ে যদি অহংকার করি, এই ধন সম্পদ যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে যেতে পারে কিনা? পারে। ভূমিকম্প দিয়ে সব ধ্বংস হয়ে যেতে পারে, পানি দিয়ে, বন্যা দিয়ে আল্লাহ সব ডুবায় নিয়ে যেতে পারেন, ফসল, ঘর বাড়ি সব ডুবায় নিয়ে যেতে পারেন। আগুন দিয়ে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিতে পারেন, ভূমিকম্প দিয়ে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন। যে কোনো ভাবে আল্লাহ তাআলা এগুলো নিয়ে যেতে পারেন, কিন্তু এগুলো যে আল্লাহ নিচ্ছেন না, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। এজন্য অহংকার যদি আসেও তাহলে চিন্তা করতে হবে এটা তো আল্লাহর দান, এটা আমার কিছু নাই। এবং অতীতকে নিয়ে চিন্তা করা। অহংকার আসতে পারে, চিন্তা করবেন আমি কি ছিলাম, আমি কোত্থেকে এসেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি চিন্তা করে না যে তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিম্মা ইনদাফিক, তাকে নাপাক বীর্য থেকে, নাপাক জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। কোরআনুল কারীমের আরেক জায়গা সূরাতুদ দাহরের শুরুতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন উল্লেখ করার মতো কিছুই তার ছিল না? এমন একটা সময় আমাদের জীবন অবশ্যই ছিল, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই আমরা ছিলাম না। কি বলেন? জন্মের আগে উল্লেখ করার মতো কিছু আমি ছিলাম? কিছু ছিলাম না। শূন্য থেকে, নাই থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নরনারীর মিলিত বীর্য থেকে, মিলিত শুক্রবিন্দু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, যেন তার পরীক্ষা নিতে পারি, এজন্য আমি আল্লাহ তাআলা তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। মানুষ কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তাকে নরনারীর মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। এই চিন্তাগুলো করা, আমরা জন্মের আগে কি ছিলাম? জন্মের আগে আমি কিছুই ছিলাম না, কোত্থেকে এসেছি? নাপাক দুর্গন্ধময় জিনিস থেকে। আমি আবার কিসের অহংকার করি? আল্লাহর একজন বিখ্যাত বুজুর্গ মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পাশ দিয়ে মুহাল্লাব নামক একজন ব্যক্তি খুব অহংকার করে, রেশমের পোশাক পরে অহংকার করে, ভাবসাব নিয়ে একেবারে দাম্ভিকতা করে হেঁটে যাচ্ছে আল্লাহর ওলির পাশ দিয়ে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন তুমি এমন দাম্ভিক হয়ে হাঁটছো কেন? এমন করে হাঁটার কি আছে তোমার মধ্যে? এবার ওই অহংকারী ব্যক্তি আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছে আপনি কি আমাকে চেনেন নাকি? আমি কে?
আপনি আমারে চিনেন, এরকম কথা বলার মানুষ আমাদের সমাজে আছে না? হ্যাঁ, আপনি আমারে চিনেন, আমি কে বেটা, আমারে চেনাস? আছে না? না এরকম মানুষ আছে। এবার ওই অহংকারী ব্যক্তি আল্লাহর ওলিকে বলতেছে, বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, আমাকে চেনেন, আমি কে? আল্লাহর ওলি তার কথার যে জবাবটা দিয়েছেন, জবাবটা আমাদের অন্তরের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বলেছিলেন, আউয়ালুকা নুতফাতুন মাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, তুমি কি শুনবা? তোমার শুরু হচ্ছে, তোমার শুরুটা হচ্ছে দুর্গন্ধময় এক ফোঁটা বীর্য থেকে, তোমার সমাপ্ত হবে পচা লাশ, তোমার একটা দেহ লাশ হয়ে পচে যাবে, এটা হচ্ছে তোমার শেষ পরিণতি। আর এই যে জীবন, শুরু শেষ, বীর্য থেকে সৃষ্টি, মরা লাশ হয়ে লাশ গলে পচে শেষ, এই দুইয়ের মাঝখানে তুমি হচ্ছে মলবাহী একটা দেহ। তোমার শরীরের মধ্যে প্রসাব পায়খানা বহন করে তুমি হাঁটা চলা করো, এর বেশি কিছু না। তুমি জন্ম হয়েছে কোত্থেকে? দুর্গন্ধময় নাপাক একটা জিনিস থেকে। মৃত্যু হবে, তুমি আবার পচে গলে মাটির সাথে মিশে যাবে। এই দুইয়ের মাঝখানে তুমি যে চলতেছ, এটা হচ্ছে তুমি একটা মলবাহী গাড়ির মতো। ময়লাগুলো, প্রসাব পায়খানা, আবর্জনা, এগুলো তুমি বহন করে চলো, এটা হচ্ছে তোমার পরিচয়। তুমি কিসের অহংকার করো? এই যে অহংকার। তাহলে অহংকার থেকে বাঁচতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহর নিয়ামতগুলো বেশি বেশি স্মরণ করতে হবে, যেগুলো কিছুই আমার না। আমি যে অহংকার করি, এগুলো কিছুই আমার না, এগুলো সব আল্লাহর দান। অহংকার থেকে বাঁচার 3 নাম্বার উপায় হচ্ছে আগে আগে মানুষকে সালাম দেওয়া। আগে আগে ঘুমায় গেছেন সবাই, আগে আগে সালাম দেওয়া অহংকার থেকে বাঁচার এটা অত্যন্ত কার্যকরী উপায়। অহংকার থেকে বাঁচতে হলে আগে আগে মানুষকে সালাম দেওয়া। সালাম দেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমরা সালাম দিতে লজ্জা পাই। সালাম দিলে মনে করি আমি বড় মানুষ, আমি ইমাম সাহেব, আমি সমাজের অমুক, আমি সালাম দিই, এটা হইলো? আমি বাবা, আমি ছেলেরা সালাম দিই, এটা হইলো? আমি বড় ভাই ছোট ভাইকে সালাম দিই, এটা হইলো? চিন্তা করেন, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, নাবিয়ুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, দু জাহানের বাদশা, আল্লাহ নবী, মদিনার প্রেসিডেন্ট। এই নবী হয়ে তার উম্মতদেরকে সালাম দিতেন কি দিতেন না? আগে আগে দিতেন। মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে জনগণকে সালাম দিতেন কি দিতেন না? আমি কি নবীর চেয়ে বড় হয়ে গেলাম? আমার মর্যাদা কি আল্লাহ নবীর চেয়ে বেশি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। তাহলে আমি কেন সালাম দিতে লজ্জা পাই? আল্লাহর নবী স্বামী হয়ে তার স্ত্রীদেরকে আগে আগে সালাম দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে বহুবার আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, জীবনে কোনোদিন আমি আল্লাহর নবীকে আগে আগে সালাম দিতে পারি নাই। আমি এমনও করেছি, আল্লাহর নবী যখন ঘরে আসবেন, আমি দূর থেকে যখন দেখেছি, দরজার কিনারায় দাঁড়িয়ে, দরজার চিপায় দাঁড়িয়ে আমি সালাম দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর নবী দূরে থাকতে আমাকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর চেয়ে আদর্শ স্বামী কি আমরা হয়ে গেছি? আল্লাহর নবী আদর্শ স্বামী হিসেবে শ্রেষ্ঠ স্বামী, সেই নবী তার স্ত্রীদেরকে সালাম দিয়েছে। বাবা হিসেবে শ্রেষ্ঠ বাবা, সেই বাবা হয়ে আল্লাহর নবী তার সন্তানদেরকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী নানা হয়ে শ্রেষ্ঠ নানা, সেই নানা হয়ে তিনি তার নাতিদেরকে সালাম দিয়েছেন, নাতির সমবয়সী বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। নেতা হয়ে কর্মীদেরকে সালাম দিয়েছেন, প্রেসিডেন্ট হয়ে জনগণকে সালাম দিয়েছেন। আমি আপনি তো আল্লাহর নবীর চেয়ে বড় হয়ে যায়নি, কি বলেন? বড় হয়ে গেছি, তাহলে সালাম দিতে লজ্জা কোথায়? এজন্য আগে আগে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি একবার সালাম দিয়ে আপনারা সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই যে হ্যাঁ, না এই জায়গায় একটা, হ্যাঁ ঠিক আছে, সালাম দেয় না, এটা ঠিক আছে। সালামের একটা আদব, সালামের একটা আদব শিখেন, যেহেতু আলোচনা আসছে। সেটা হচ্ছে সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমার উপর কি বর্ষিত হোক? আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আপনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। ব্যাস, যথেষ্ট, এনাফ, আর দরকার নাই। দ্বিতীয়বার সালাম দেওয়াটা এটা আদব না। আমি দিলাম, আপনি নিলেন, এটা যথেষ্ট। অথবা আপনি আগে দিবেন, আমি নিমু, শেষ। আবার অনেকে কি করে জানেন, আমরা তো হুজুরে বিপদে পড়ছি, আগে সালাম দিলে সালাম নেয় না, পাল্টা আরেকটা দিয়ে দেয় না। এরকম আমি দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, মুরব্বী সালাম না নিয়ে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি। আমি যে দিলাম এটা নিবেন না? দিতে হইলে তো না, যদি দিতেই হয় আমারটা নিয়ে তারপরে দিতে পারেন, যদিও এটা আদব না বা আদবের খেলাফ। কিন্তু
আগে তো আমারটা নিতে হবে। হ্যাঁ হুজুর সালাম দিল, এটা তো হইল না, আমি আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দেয়। এটা করবেন না। হ্যাঁ, প্রচলন হইলে এগুলো তো মানে সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে আগে সালাম দিবেন, যাকে দিবেন সে সালাম নিয়ে নিবে, যথেষ্ট। এর বেশি কিছু আর দরকার নেই। অথবা আপনি দিবেন আগে, আমি নিয়ে নিব, শেষ। হুজুর দেখ, যেই দেখ, এমপি দেখ, মন্ত্রী দেখ, সালাম দিলে আপনি পাল্টা দিবেন না, আপনি আগে নিবেন, নিলে শেষ। যদি এরপরে দিতে মন চায় দিলে দিতে পারেন, সমস্যা নেই। তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।